হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। মাম্পু ঘুম থেকে উঠে শুরু করে দিয়েছিল মেকআপ করতে, আর আমি গোছাচ্ছিলাম ব্যাগ। তারপর আমরা চলে এলাম 1 নম্বর বাড়িতে, আর মাম্পু আর আমি এখন খাবো ঘুগনি মুড়ি। আর মাম্পু আমার গামলা থেকেই মুড়ি খেতে আরম্ভ করে দিয়েছিল চামচ করে। আর মা এদিকে করছিল দুপুরের রান্না, পুঁই শাকের চচ্চড়ি, মাছের ডিম দিয়ে আর মাছের ঝাল। তারপর বাবা আর মাম্পু দুজনে স্নান করে বসে পড়লো লাঞ্চ করতে। লাঞ্চের পর এমন কান্না জুড়েছিল যে আমাকে বাধ্য হয়ে একটু নেল পলিশ পরিয়ে দিতে হলো, পরে আবার তুলে দিয়েছিলাম। তারপর হাতে নেল পলিশ পরার পর পা দেখিয়ে দিচ্ছিল যাতে আমি পায়েও একটু নেল পলিশ পরিয়ে দিই। মাম্পুকে নেল পলিশ পরানোর পর আমি, মা আর ভাই তিনজনে বসে পড়েছিলাম লাঞ্চ করতে। তারপর আমরা খেয়ে নিলাম আইসক্রিম আর একটু ম্যাঙ্গো মিল্কশেক। তারপর একটু ছাদে গিয়ে দেখলাম কতটা জল আছে, আর এদিকে আমাদের গাছে কত আম হয়েছে। মাম্পু লাঞ্চের কিছুক্ষণ পর একটু ঘুমিয়ে নিয়েছিল, তারপর রাস্তায় একটু হাঁটতে বেরিয়েছিল। আমাদের একটা ইনভিটেশন ছিল, তাই আমি রেডি হচ্ছিলাম। এখন আমি রেডি হয়ে গেছি, এবারে আমি মাম্পুকে রেডি করব। আমি আর মাম্পু দুজনে রেডি, আর এদিকে পল্টুও চলে এসেছে। এখন আমরা তিনজন রওনা দিয়েছি ইনভিটেশনে যাওয়ার জন্য। আজ ছিল আমার একটা ছোটবেলার বান্ধবী 5 বছরের বার্থডে। আমি গিয়ে দেখি বার্থডে কেক জাস্ট সবে কাটা হলো। বার্থডে কেকটা ছিল জঙ্গল থিমের উপরে, আর বার্থডে গার্ল মাম্পুকে নিয়ে একটু আদর করছিল। তারপর বার্থডে গার্ল আর মাম্পু দুজনে একটু ফটো তুলে নিল, আর মাম্পু এই বাচ্চাটাকে দেখে জড়িয়ে ধরে আদর করছিল, আর বাচ্চাটা ভয় পাচ্ছিল। তারপর শুরু হলো ম্যাজিক শো। ম্যাজিক শো এর মাঝে আমি একটু চিকেন পকোড়া আর একটু আমের শরবত খেয়ে এসেছিলাম। কিছুটা ম্যাজিক শো দেখার পর আমরা সবাই মিলে একটু ফটো তুলে নিলাম। এটা ছিল আমার আরেকটা ছোটবেলার বান্ধবী। আজকে মাম্পুর একটু মুড ছিল না ফটো তোলার। তারপর আমরা চলে গেলাম ডিনার করতে। ডিনার শেষে আমরা রওনা দিলাম বাড়ির দিকে। মাম্পু এখন দিদুনের হাত ধরে বাড়ি ফিরছিল হেঁটে হেঁটে। মাম্পু বাড়ি এসে শুধু ড্রেসটাই খুলেছে, আর কিছু খোলেনি, সেই অবস্থায় আইসক্রিম খাচ্ছিল। তারপর 1 বোতল জল ফেলে দিয়েছে, তারপর নিজে নিজেই সেটাকে পরিষ্কার করছিল। তারপর আমরা সবাই মিলে খেয়ে নিলাম একটু কোল্ড ড্রিঙ্ক। আজকে মিনি ব্লগ এই অবধি, কেমন লাগলো জানিও। টাটা।